শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে গত ২ সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয় মালিকপক্ষ। সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। এরপর চলতি সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু মঙ্গলবার সকালে আবার উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়া। জিরোবা এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ বাধে। শিল্প পুলিশ জানিয়েছে, সকালে মাস্কট গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের সাথে পাশের দুটি কারখানার শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে মাস্কট গার্মেন্টসের শ্রমিক রোকেয়া বেগম গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে শিল্প পুলিশ। এদিকে গাজীপুরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সংকট সমাধানে গঠিত কমিটি কাজ শুরু করেছে। বেশিরভাগ গার্মেন্টস কারখানায় শ্রমিকরা কাজ শুরু করেছেন। ২-৩টা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে, সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে। এবং যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে। বিজিএমের পক্ষ থেকে বলা হয়েছে, আশুলিয়ার ২৭২টি কারখানার মধ্যে ২৬০টি আগস্ট মাসের বেতন পরিশোধ করেছে। ১৯টি কারখানা বন্ধ রয়েছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ।